হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করছি বেড়ে যাওয়া ভাতকে কীভাবে আমরা একদম সুন্দর টেস্টি করে বানিয়ে আমরা খাবো, সুস্বাদু খাবার তৈরি করব। তো দেখো, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ডিমটাকে ভেজে নিলাম। একটা ডিম নিয়েছি। ডিমটাকে যেভাবে আমরা ভুজিয়া করি ঠিক সেই রকমভাবে আমরা ভেজে নিলাম, অমলেট কিন্তু নয়। একটা ডিম দিয়েছি, যেহেতু আমাদের মা মেয়ের খাবার, তো সেই কারণে। তোমরা চাইলে দুটোও দিতে পারো, ওটা যেমন পরিমাণে করবে সেরকমটা। আবার কড়াইয়ে তেল দিলাম শুকনো লঙ্কা ফোড়ন আর হলো গোটা জিরে। এখানে অপশানে দেওয়া যেতে পারে কারি পাতা, কিন্তু আমার কারি পাতাটা বাড়িতে একেবারেই শেষ, সেই কারণে দিতে পারলাম না। কারি পাতাটা একদমই দিলে খুবই ভালো, ওটা মাস্ট, দিলে খুব ভালো। আর দিলাম পেঁয়াজ, কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবং ভালো করে সুন্দর করে একটু ভালো করে ভেজে নেবো। একটু লাল লাল মতো হয়ে যাবে ভাজা। তো তারপর একে একে দিয়ে দিচ্ছি সবজির মধ্যে শীতকালে যে সবজিগুলো আছে, একটু ফুলকপি, একটু গাজর, একটু বিনস আর একটু কড়াইশুঁটি, ব্যাস এইগুলো দিয়ে, আর একটু দিয়েছি বিট। তো এইগুলো দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। আর দেবো অল্প পরিমাণে লবণ, স্বাদ মতো লবণটাই দেওয়া উচিত। তো অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে আবার সুন্দর করে নাড়াচাড়া করে আবার দিলাম একটু হলুদটা অপশনাল, দিতেও পারো না পারো, তবে হলুদটা দিলে একটু কালারটা আসে, দেখতে ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে, সেই কারণে আমি হলুদটা দিয়েছি, তবে তোমরাও কিন্তু অবশ্যই দিও। আর দিলাম এই যে বেড়ে যাওয়া আমার ভাতটা, এটা ছিল সকালের ভাত, যে ভাতটা আমাদের খেতে পারিনি, বেড়ে গেছে। তো এই উচ্ছিষ্ট খাবার, এটাকে তো ফেলে দেওয়া যায় না, এটা হলো ঘরের মা লক্ষ্মী আমাদের ঘরে সর্বত্র বিরাজমান। তো সেটাকে আমরা কীভাবে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি, সেটা আমাদের দায়িত্ব, তাই না? তো এবার ভাতটা দিয়ে দিলাম। তো ভাতটা দিয়ে একদম সুন্দর করে মিক্সড করে নেবো, ভালো করে নাড়াচাড়া করে একদম সুন্দর করে মিক্সড করে নিলাম। একদম শেষ মুহূর্তে দিলাম আচার, মানে এটা আমার মিক্সড আচার ছিল। তো আচারটা দিলে কি একটা ভালো সুন্দর স্মেল আসে, সেই কারণে আচারটা দেওয়া। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না পারো। আর সাথে একটু আচারের তেলও দিলাম। এটা মানে খুব রিচ যে হয় সেটা হয় না, একদমই তোমরা দেখতেই পেলে খুব লাইট খাবার, খুব প্রচুর পরিমাণে রিচ হয় না, তবে বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। অনেক বাচ্চাই বাড়িতে ভাত খেতে পছন্দ করে না, তাদের জন্য ভীষণ ভালো, আর ইভেন বড়োদেরও ভালো লাগবে। আর একদম অবশেষে শেষ মুহূর্তে দিলাম ডিম ভাজাটা, মানে ডিমটাকে যে ভুজিয়া করে রেখেছিলাম, সেই ডিম ভাজাটাও কিন্তু অবশেষে শেষ মুহূর্তে দিয়ে দিলাম। তো এখন আমার হয়ে গেল রেডি ভাত ভাজা। এটাকে আমরা ভাত ভাজা বলেই জানি, ছোটোবেলা থেকে এটাই খেয়েছি। ছোটোবেলাতে আমাদের দারুণ লাগতো, মানে ভাত ভাজা বললেই আমরা একদম আনন্দে, মানে আমার যতটা পরিমাণে খাবার ইচ্ছা তার থেকেও বেশি পরিমাণে খেতাম, এতটাই আনন্দ ছিল। এটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো, আর অনেকেই তোমরা অবশ্যই জানি করেছো বা করো। যারা করেছো বা করো তারাও কিন্তু অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর যারা এখনও করনি তারা কিন্তু অবশ্যই করে নেবে। তোমাদের বাড়ির বাচ্চারা দেখবে এত সুন্দর আনন্দ করে খাবে, তোমাদেরও মনে তৃপ্তি লাগবে, ভীষণ ভালো লাগবে। তো এই যে আমার খাবার অলমোস্ট রেডি। তো এখন ওপরে সস ছড়িয়ে দিলাম একটু, এবার মেয়েকে সার্ভ করে দেবো। মেয়ে এখন খুব আনন্দ আছে, মেয়েকে বলেছি একটা অন্যরকম নতুনত্ব খাবার তোকে দেবো, ও কিন্তু খাবে। তো চলো বন্ধুরা, আমরাও এখন ঝটপট খাবারটা খেয়ে নিই, খেয়ে দেখি কেমন হয়েছে। তো দেখে তো দারুণ লাগছে, তোমরাও কিন্তু ঝটপট বানিয়ে ফেলবে, আর অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিবে কেমন হয়েছে। তো দেখো, আমি 1 চামচ খেলাম, দারুণ হয়েছে। তো চলো, টাটা।